হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, তাই তো ভালো ক্রিকেট খেলতে পারছে না। তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতো। আপনি যদি অল্প বোঝেন এটা সমস্যা, বলিনি তো, তাহলে আপনি কেন বললেন? প্রথম ম্যাচটা ছিল অনেকেই দুর্ঘটনা হতে পারে, একটা ম্যাচের রেজাল্ট যে কোনো কিছু হতে পারে। আজকের ম্যাচ যেভাবে হারলেন অলমোস্ট হাতের মধ্যে চলে এসছে, হতাশা নিশ্চয়। হ্যাঁ অবশ্যই হতাশার, আমরা এক্সপেক্ট করি নাই। ক্রেডিট ইউএস টিমকে দিতে হয় যে তারা যেভাবে খেলেছে। সাকিব ভাই, বরাবরই আমরা দেখছি যে টপ অর্ডার ব্যাটাররা আসলে ভালো করছে না। আজকেও সৌম্য সরকার প্রথম বলে আউট হয়ে গেলেন এর আগের ম্যাচগুলোতেও, এবং আমরা বিগত যে ওয়ার্ল্ড কাপগুলো হয়েছে সেখানেও আমরা দেখেছি, কিংবা বিগত যে সিরিজগুলো হয়েছে সেখানেও দেখেছি টপ অর্ডার ব্যাটারদের স্ট্রাইক রেট কিংবা ব্যাটিং গড় সব কিছু মিলে আসলে টি-20 ঠিক আদলে না। এটা আসলে মূল প্রবলেমটা কোথায়? আপনি কি মনে করে খেলছেন, কী মনে হয় আপনার কাছে? আমি বলতে পারবো না, এটার অ্যান্সার আমার কাছে নাই। সাকিব ভাই, মানে আমরা তো হারি ম্যাচ, এমন না যে তারা আমরা অনেক কিছু থেকে ভালো খেলছি। ইউএসের সাথে হারাটা আমি বলছি না কোনো দলের সাথে যে কেউ হারতে পারে, কিন্তু এই যে সিরিজ হার, সেটাকে আপনি মানে ওয়েক আপ কল, আপনি আগেও বলেছেন আগে ওয়েক আপ কল হতে পারে, এটা কি কোনো ওয়েক আপ কল না? সেটা তো বলতে পারবো না। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। তো সেইখান থেকে তো অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য। সাকিব ভাই, আপনি বিষয়টাকেই বলেছিলেন যে আসলে জিম্বাবুয়ের বিপক্ষে কিংবা ইউএসএর বিপক্ষে খেলে আসলে বিশ্বকাপের প্রস্তুতিটা, প্রপার প্রস্তুতিটা আসলে হয় না। কিন্তু আমরা দেখলাম জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটা হারলাম এবং ইউএসএর সাথে তো পরপর 2টা ম্যাচ হারলাম এবং সিরিজটাও হারলাম। তো আসলে বিষয়টা কীরকম দাঁড়ালো যে আমরা ইউএসএর সাথে এবং জিম্বাবুয়ের সাথে ভালো ক্রিকেটটা খেলতে পারছি না? তাই তো ভালো ক্রিকেট খেলতে পারছে না। মূল সমস্যাটা আসলে কোথায়, মেন্টাল নাকি? এটা তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতো। ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে এরকম একটা দলের বিপক্ষে সিরিজ হার ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই একটা প্রভাব পড়তে পারে। অবশ্যই পড়তে পারে, আবার নাও পড়তে পারে। খুবটা আসলে কীরকম এখন ওয়ার্ল্ড কাপে? আগে যেমন ছিল তেমনই। সাকিব ভাই, আপনি অনুশীলন নিয়ে এক একজনের অনুশীলন এক এক রকম প্রক্রিয়া হবে। আপনারা এখানে আসার পর একটা অনুশীলন শেষ করেছিলেন, আর পুরো দলও সম্ভবত ছিল না, ছিলাম না সেটা কিন্তু এই যে বাতাস যাচ্ছে, এই বাতাসকে ব্যবহার করে বোলিংয়ের যে একটা সুযোগ, আমার ধারণা কালকে হয়তো বা অনুশীলন নেই, কিন্তু আমরা আগেও দেখেছি। এই যে একটা মাঠে আলাদা একটা মাঠে এসছেন, কন্ডিশনে এসছেন, সেখানে তো অনুশীলনের সুযোগটাও নেওয়া একটা কাজ। দেখুন, আপনি যদি এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের, তাহলে আমাদের এখানে ব্যাটিং বোলিংয়ের আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল, ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকার দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল্ট দিতে পারেন, যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম, কেন আমরা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারলাম না। সো দুই দিকেরই ব্যর্থতা আছে। যতটুকু মানে সুযোগ সুবিধা ছিল সেটাকে ব্যবহার করার চেষ্টা করছি। যতটুকু ছিল, একদিন বৃষ্টির জন্য আসলে আমরা করতে পারিনি, বাট আর যে কয়দিন ছিল, কারণ আপনি দেখেন যদি এখানে 4টা মাঠ আছে, বাট আমরা 3টা পিচে কেবল ট্রেনিং করার সুযোগ পেয়েছি একদিন। আমার কাছে যেটা আইডিয়াল মনে হয় না। এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমাদের অনেক বেটার হওয়া দরকার ছিল, এই প্রিপারেশনগুলো। Last one, you spoke about Nepal. It was in 2014 in Bangladesh. It was your innings that took Bangladesh to the second round. We saw what associate teams could do. This time we have Netherlands and Nepal in the group with 2 other test teams. Nepal is not in our group. No, yes, Nepal and Netherlands, yes. How do you think this group stage? All the matches will be very difficult for all the teams. There is no easy game in World Cup. World Cup, it's all about pressure, holding your nerve, and live up on a crunch moment. So all the matches in especially in T20 World Cup, we saw it in last 2-3 World Cup that every game is very important and no one can team any team lightly. এই পর্যায়ে এসে বাংলাদেশ টিমের এতদিন ধরে টেস্ট খেলছে, ওয়ানডে খেলছে, টি20 খেলছে, এই কন্ডিশনের দোহাই দেওয়ার কি সুযোগ আছে? দোহাই কি কেউ দিল? আর নাই যে ফ্যাসিলিটিস যেটা পেয়েছেন সন্তুষ্ট না, বললো যে, আমি তো বলিনি সন্তুষ্ট না, আমি বললাম যে যেটা হয়েছে। আমি যদি বললাম যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন যদি হয়, যে সুযোগটা আমাদের নেওয়ার দরকার ছিল সেটা আমরা নিতে পারিনি। আমি কি বলছি যে ওই কারণে আমরা হারছি? বলিনি তো, তাহলে আপনি কেন বললেন? You guys were the golden generation of Bangladesh cricket. Mashrafi, you, Tamim, and several others. Mushfiqur Rahim as well. And you kind of on the last legs of your career as well. So do you think the youngsters need to take more responsibility for that? And how can this transition be facilitated with you still being on the team?
Yeah, I mean, it's a team game, you know. Everyone has to take the responsibility. You win as a team and you lose as a team. So don't want to blame any particular person or any particular department. It's just in T20 format is such that you have to play very good cricket in all three departments to win against any team. There are no big and small teams in T20 cricket. That's why it's more exciting than any other format, and that's the proof of the game. Last two games, the way US cricket played. Shakib, Peter Del Pino, Dream Cricket. Before the series, or before the tour, you said you were quoted as saying that playing Zimbabwe and USA was not ideal preparation for the World Cup. Having lost 2 matches now, do you feel that this was a wake-up call for the team that is necessary? Well, any match you lose as a team is disappointing. You don't want to play a game and want to lose. So obviously it is very disappointing. But having said that, we are here to play a World Cup. But this series might be a wake-up call for us as we haven't played the way we wanted to play. Do you feel you took USA lightly? You can say that. But I don't think we took them lightly. The first game, maybe we didn't do what we wanted to do, and the second game exactly the same thing happened. We couldn't execute the plans that we were supposed to do on the ground. Just the pitch. You yourself were one of a number of players who chopped on. It looked like it was a two-pace swing. The ball wasn't coming out to the bat quite as well as maybe. Not really. I didn't found the pitch was that bad. We should have batted well. We didn't bat well. With the result, we have seen that a lot of associate team has been surprising test teams. How do you feel the difference in class between the associate and... Sorry, I didn't get you properly. We see the result that you've lost to Neil, but if you look at the hindsight, how do you see the difference in quality between the associate and test teams has progressed in last 10 years? Well, as I said, in T20, every team is very much equal. I have seen the games against West Indies A versus Nepal. They played really well. You see games against Ireland, Netherlands. They're playing some very close matches. Pakistan lost to Ireland. So in T20, it's anybody's game. It's on the day who performs better. So you cannot take anything lightly, especially in T20 format. If you take, because 1 or 2 overs can change the momentum of the game or completely change the scenario of the game. So that's why you have to always up for the challenges, and you cannot take anything lightly or anything for granted that it will happen. Okay, last question.